কিসের টানে বসবেন? ভালোবাসার টানে। কিসের টান? ভালোবাসার টান। কি ভালোবাসা? হাদিস, কোরআন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা, তাই না? তবে যদি এত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসা দেখাচ্ছি বাপ, আলহামদুলিল্লাহ, যারা বসে আছি এই লোকগুলোর কাছে একটা প্রশ্ন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি আমরা দেখে ভালোবেসেছি না না দেখি? আচ্ছা, আমাদের মনে হয় যে আল্লাহ আমাদেরকে একদিন ধরতে পারবেন, এটা মনে হয়? হয়? কার কার একটু হাত দেখান দেখি। আল্লাহু আকবার। সবার? আপনার মনে হয় না? জি জি জি, না আমার হাত। তাহলে এই বিশ্বাসটা আছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে ভালোবাসাটা জানতে পারলাম যে আপনাদের বিশ্বাসটা আছে যে আল্লাহ আপনাদেরকে ধরবেন, আমাদের ধরবেন। আর ধরার পর যদি আল্লাহর কথা মতো না চলি, আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আই বান্দা, খবর আছে। খবরটা কি হবে আল্লাহ জানে। আমরা জানি সাধারণত আমাদেরকে জাহান্নামে দিবেন, তাই না? দেখেন, বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন না, যার জন্য দুনিয়া জুড়ে মুসলমানকে আল্লাহ ভালোবাসা দেখিয়েছেন। এই ভালোবাসাটা দেখিয়ে মুসলমানকে পরামর্শ দিয়েছেন। এর জন্য কি আল্লাহর জন্য একবার প্রশংসা করবো না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন মাওলানা আল্লাহ আমাদের ভালোবাসেন? বলে হ্যাঁ, আপনাকে আল্লাহ ভালোবাসেন। কত মানুষের ভিতরে? কোন মানুষের ভিতরে? পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আর এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ মুসলমানকেই ভালোবাসেন, তার যথেষ্ট প্রমাণ হাদিস কোরআনে পাওয়া যায়। ও আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন, এটা বিশ্বাস হলো তো? এই বিশ্বাস যদি হয়ে থাকে, তাহলে যতবার আপনাদেরকে লিল্লাহি তাকবীর আমি আওয়াজ দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন। এই ভালোবাসাটা টিকাবেন। এই জন্য যে এই ভালোবাসাটা কত দামি ভালোবাসা আপনি কি জানেন? আজকে আরেকবার জেনে নেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার শব্দটা মুখ থেকে উচ্চারণ আমরা মুসলমানেরাই কিন্তু করি। আচ্ছা, কোনো দিন কাউকে দেখেছে, কোনো হিন্দু ভাইকে, কোনো বৌদ্ধ ভাইকে, কোনো খ্রিস্টান ভাইকে দেখেছেন আল্লাহু আকবার এবার চেঁচিয়েছে? কিন্তু মুসলমানকে দেখেছেন একটু ছোট্ট বিপদ হলে ডাকে কাকে? আল্লাহকে। আল্লাহকে ডেকে আমরা মনে শান্তি পাই, বিপদ আমাদের কেটে যায়, আমরা আল্লাহকে বিশ্বাস করি। তাই তো সর্বক্ষণ যেই বিপদে পড়ি না কেন, শান্তিতে থাকি না কেন, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। বলে মাওলানা কেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি আমাকে আল্লাহ শব্দটা বলে আমার মনের আবেগ উদ্ভাসিত করেছো। কি আল্লাহ শব্দটা বলে আল্লাহর মনে আবেগ জমেছে? আল্লাহ শব্দটা মেন শব্দ। আমরা জানি রহমান, রাহিম, সাত্তার, জব্বার, কাহার, এগুলো আল্লাহর সিফাতি নাম, তাই না? এই নামগুলো আল্লাহর সিফাতি নাম। আল্লাহু আকবার শব্দটা অনেক গুণবাচক শব্দ, যেই শব্দটা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী ভেঙে তার প্রতিশব্দ বের করতে পারেনি। আল্লাহ শব্দটাকে কেটে দিয়ে তার প্রতিশব্দ আজও পর্যন্ত বের হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের এই ভালোবাসাটা থাকবে তো চিরে যাবে ইনশাআল্লাহ, বেঁচে থাকা অবধি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আপনি বলবেন মাওলানা আমাদেরকে যে আল্লাহ ভালোবাসা দেখেছেন আমরা কি থেকে বুঝে নেব? দেখুন, সবচাইতে বড় ভালোবাসা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ ছেকে বেছে বের করে আপনাকে হেদায়েতের পথ দিয়ে বলেছেন তুমি একজন সাকসেস মুসলমান, তুমি ঈমান পেয়ে গেছো। ঈমান পাওয়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় নিয়ামত। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ঈমান যে আমরা পেয়েছি, ঈমান পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। তো খুশি যদি হন ভাই বাপ, তাহলে খুশি হওয়ার পরে আপনার দ্বারা যে গুনাহগুলো হলো, তো এই গুনাহগুলোর জন্য আপনার একবার সংকোচন আসে না? আপনি কি আল্লাহকে বলতে পারলেন আল্লাহ তুমি আমাকে কোটি কোটি মানুষকে ভেদ করে দিয়ে আমাকে মুসলমান মানেছো, সম্মানী জায়গা দিয়েছো, আর আমার দ্বারা গুনাহটা হয়ে গেল, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও? এ কথা বলা যাবে না? যদি বলা যায় তো হাজার অপরাধ করার পর কেন আমি আল্লাহকে বললাম না আল্লাহ আমার সারা দিনে, সারা মাসে, সারা সপ্তাহে যে গুনাহটা হয়েছে মেহেরবান তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দার কাছে এই শব্দটা শোনার জন্য আল্লাহ পাগল হয়ে আছেন, কিন্তু আমরা মুসলমান দাবি করে বসে আছি বটে, আল্লাহকে শব্দটা বলে মাবুদ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, এই শব্দটা বলে আল্লাহকে খুশি করতে পারলাম না। অথচ হাজারবার মদ খেয়েছি, জেনা করেছি, চুরি করেছি, মাকে কষ্ট দিয়েছি, পড়োশির সঙ্গে ধোঁকাবাজি করেছি, মুনাফিকি করেছি। কথাগুলো ঠিক না ভুল? আল্লাহর বান্দা, তাই তো বলি মানুষ জীবনের ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেলে চুপচাপ গুপটি মেরে বসে থাকবো না, বলবো কাকে?
আল্লাহকে। তার কারণ আল্লাহ আমাকে যতটা ভালোবাসেন তার চাইতে কেউ আমাকে আর ভালোবাসে না। অথচ সেইগুলো আমাদের দাদা ভাই কাকা যাদের জন্য দুনিয়াতে পাগল হয়ে পড়ে আছি, তারা আপনাকে আমাকে ভালোবাসে না। তার চাইতে শতাধিক ভালোবাসা আল্লাহ আমাদেরকে দেখেছেন। প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি নিজের অন্তর দিয়ে বুঝে নাও। আল্লাহ তুমি আমাকে কতটা ভালোবাসো প্রমাণ করো। তো রব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? হে ইমানদার মানুষেরা। ইমানদার কারা গো? যারা আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি, মুসলমান দাবি করেছি, আল্লাহর কথা মতো চলছি, তাদেরকে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর সাধারণ বাংলা হলো, হে মুসলমান ইমানদার মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও। মানুষের দল, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিলাম, তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, পরামর্শ দিলাম, তুমি গ্রহণ করে নাও। বান্দা বলছে, আল্লাহ কি পরামর্শ তুমি আমাকে দিয়েছো সেটা একবার ওপেন করে দাও। তো রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষের দল, কান খুলে শুনে নাও। রব্বুল আলামিন বলছেন, মুসলমান তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহর জিকির থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না। আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যেও না। বন্ধুরে আমার, এক এক করে কথা বলতে আরম্ভ করলাম। একটা পরামর্শ আল্লাহ আপনাকে দিয়ে বলছেন, মানুষ শুনে নাও, তোমাকে বড্ড প্যার করি, ভালোবাসি বলে একটা পরামর্শ দিলাম। টাকা পয়সার জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহর জিকির থেকে নিজেকে বঞ্চিত করে দেও না। বান্দারে শুনে নাও, যদি আল্লাহকে ভুলে যাও, জিকির থেকে পিছনে সরে যাও, আল্লাহকে খেয়াল রাখতে পারছো না, দুনিয়ার স্ট্যাটাসের মধ্যে জীবন তোমার পড়ে গেছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুটো লেভেলে তোমাকে গ্রাস করে ফেলেছি। একটা হলো দুনিয়ার টান, আর দ্বিতীয় নম্বর হলো মেয়েদের টান। এই দুটো টানে যদি তোমাকে পাগল করে দেয়, বান্দা শুনে নাও, তোমাদের জন্য আমি একটা গোপনীয় ফাঁদ তৈরি করেছি। বান্দারে শুনে নাও, এটা তুমি জানো না, জানো না, জানো না। হে রব্বুল আলামিন, কি গোপনীয় ফাঁদ তুমি আমাদের জন্য তৈরি করেছো? তো রব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। আপনাকে আল্লাহ খবর দিয়ে বলছেন, বান্দা শুনে নাও, এই বান্দি শুনে নাও, আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছি, তোমরা ভুল বশত যেন জাহান্নামে না চলে যাও। আল্লাহ যদি জাহান্নামে চলে যায় কি অবস্থা হবে? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, এটা একটা গোপনীয় ফাঁদ, গোপনীয় জায়গা। এর অভিজ্ঞতা তোমাদের কারণে যদি তোমরা নিজের চোখে দেখতে, অনুভব করতে পারতে। বান্দারে শুনে নাও, আমি আল্লাহ সে সমস্ত মানুষের জন্য গোপনীয় জায়গা তৈরি করেছি। এই গোপনীয়টা জায়গা অত্যন্ত ভয়ানক জায়গা। হে মানুষের দল, তাই তো তোমাকে আমি লক্ষ্য করে বলছি, সতর্ক তোমরা হয়ে যাও। আল্লাহ একটা পরামর্শ দিয়ে ক্ষান্ত হলেন না। হে মানুষের দল, একটা পরামর্শ দিয়ে আল্লাহ ক্ষান্ত হলেন না। দ্বিতীয় নাম্বার পরামর্শ দিয়ে বলছেন, মানুষ রে, যদি তোমাদেরকে মরতে হয়, মরতে তো হবে, আমাদেরকে কমন মরতে হবে। যদি মরতে হয় তো রব্বুল আলামিন আবার খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলমান তোমরা শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে মান তোরা হারাস নাই মান, নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, ধীরে ধীরে হারে তোরা মসজিদে আগওয়ান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান,
বান্দা নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন ওরে মুসলমান তোরা হারাস না ঈমান একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা সত্য করে বলুন আমার কথা বুঝতে পারছেন? ওই বাংলাদেশের মতো করিয়েন না, বুঝলো হ্যাঁ না বুঝলো হ্যাঁ ওই ঝোঁক মারিয়েন না। কালকে রাতে বাবা নাগরাজল টিকটিকি পাড়াতে আমি জালসা করছি। জালসা করতে গিয়ে বলছি ভাই মরণের মালিক কে? আপনারা বলুন তো মরণের মালিক কে? বেঁচে রাখার মালিক কে? আল্লাহ। বিড়ি খাওয়ার মালিক কে? বলে আল্লাহ। তো আমি বললাম যে ওই রকমই হলো না বুঝে হ্যাঁ ঠিক এই ঝোঁক দিয়েন না, বুঝে ঝোঁকটা দিয়েন। আল্লাহর বান্দা আল্লাহ বলেছেন বান্দা তোমাকে আমি জাহান্নামে দিব না, তাই তো পরামর্শ দিয়েছি। তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো তোমাদের কাছে আমি এক এক করে ভালোবাসাগুলো প্রয়োগ করেছি। আমাদের কাছে রমজান মাসটা কতদিন দেরি? 5 দিন থেকে 6 দিন, তাই তো না? কেউ বলে 1 তারিখ, কেউ বলে 2 তারিখ, জানে কে? আল্লাহ। সেই 2 তারিখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা আপনাদের জন্য উপঢৌকন ভালোবাসা। নবী মোহাম্মদ আমাদের জন্য ভালোবাসা চেয়েছেন। আল্লাহ আমাদের কেরেমকে মিটার জন্য আমাদের কাছে রমজান মাসকে ফরজ করেছেন। সবার জানা লম্বা চওড়া হজ নয়। রোজা করে কি হবে? আল্লাহ বলছেন বান্দারা 3টা ভাগ করেছেন রমজান মাসকে, 3টা ভাগ। দেখেন একটা প্রথম নাম্বার ভাগ, যদি তোমরা ভোর 4টায় ভাতকে সন্ধ্যাতে গিয়ে সন্ধ্যা 5টা 30 মিনিটে কিংবা 6টা 20 মিনিটে রোজা ইফতার করতে পারো তাহলে তোমাদের কি হবে? মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ও আল্লাহর বান্দা আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে রোজা রেখে নিল তাদের জীবনের গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনের গুনাহ মাপ এক জায়গাতে করলেন। তারপরও যদি হাজার অপরাধী মানুষ আমরা আছি, কে কোন অপরাধ করেছে আমরা জানি না, নিজের অপরাধ নিজেদের জানি, কাউকে কোনোদিন বলিয়েন না। বললে কাকে বলবো? আল্লাহকে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বললে আল্লাহকে বলবো, আল্লাহ আমার জীবনের কেলেম মিটাতে পারবে। দেখুন তারপরও যদি আমাদের মতো মুসলমানের গুনাহ থেকে যায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে বান্দা সকল আর একটা অফার তোমার কাছে আছে। কি অফার গো? তারাবির নামাজ। এখানে যতটি মানুষ আছেন কে কে তারাবির নামাজ পড়বো হাত দেখে বলো তো ইনশাআল্লাহ। দেখেন জীবনে আমাদের কার কি গুনাহ আছে আমরা নিজে জানছি। গুনাহ কত করেছি হিসাব নেই, তাই না বাবা? যদি তবু আমাদের গুনাহ থেকে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই লোকটা লাইলাতুল তারাবির নামাজে জামাতে দাঁড়িয়ে গিয়ে তারাবির নামাজ পড়লো তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নাম্বার 3 তারপর অপশন, যদি তোমার গুনাহ থেকে যায় তো আমি আল্লাহ তোমার গুনাহকে ভ্যানিশ করার জন্য মাটিতে পুঁতে দেওয়ার জন্য প্রতি বছরে রমজান মাসে লাইলাতুল কাদার একটি রাত হবে। যদি তোমার কপালে ঘটে যায় 1000 মাসের নেকি আপনার আমলনামাতে বসবে। তো আপনি 1000 মাস বাঁচেন না, 1000 মাস আপনি টোটালে বাঁচেন না। কেউ 60 বছর 30 বছর 40 বছর যার কপাল ভালো চলতে আছে 100 বছর চলে যায়। আল্লাহর বান্দা এখানে যতটি মানুষ আছে মনে হচ্ছে ওই 1000 বছরের মানুষ নাই। আমার নানাকে দেখি অনেকদিন থেকে 1000 মাসের মানুষ নাই, 70-72 বয়স হবে। দেখেন তাকিয়ে দেখেন কে 84 বছরের লোক আছে, হাত দেখান তো। আছেন না? থাকলেই 5000 টাকা আপনার কাছে দিব, হাত দেখেন না যে আপনি এতদিন বাঁচলেন কি করে। আল্লাহু আকবার। দেখেন আমাদেরকে তাকান তো আল্লাহ বলছেন তারপরে যদি তোমার গুনাহ থেকে যায় আমি পরস্পর ইবাদত দিয়ে মুসলমান তোমার জীবনকে বাঁচাবার চেষ্টা করেছি, তুমি সেটা বুঝতে পারোনি। শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা এটা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা এটা করো, এই মুসলমান তোমরা এটা করো এটা করো এটা করো। আল্লাহ কেন করব? বলে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচতে হবে। আমি আল্লাহ বাঁচাবার পথ বের করে দিয়েছি। যদি মন হয় বাঁচো, নাহলে জাহান্নামে চলে যাও। আমার কাছে একদিন আসতে হবে, সেই দিন বুঝে নিবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এত পথ দেওয়ার পর তুমি যদি নিজের জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চালাতে না পারো, তোমার কপাল খারাপ, তোমার নসিব খারাপ, তুমি শেষ হয়ে গিয়েছো, তোমার ইমানে পোকা লেগেছে। আল্লাহর বান্দা আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন, তাই তো আমাদের কাছে আমাদের মডেল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা করে আমাদের কাছে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদকে যারা মানবে জান্নাত চলে যাবে, হযরত মুহাম্মদকে যারা মানতে পারবে না তারা জাহান্নামে চলে যাবে। মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। সোজা ওয়াজ, বাংলাদেশে শুনেছেন। মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। কেন বাপ? আবু বকর মেনে জান্নাতে চলে গেছে, আবু জাহাল মানতে পারেনি, চলে গেছে কোথায়? জান্নাতে। এই যে মডেল আমাদের কাছে আসছেন আমাদের আখেরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি আমাদের জন্য রহমত। বারবার আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন, হাদিস অনেক শুনেছেন। আমি ছোট্ট করে আপনাদের কাছে বক্তব্য শোনাবো। আল্লাহর দান আমাদের কাছে প্রয়োগ হয়েছে। সেই দানটা কি? সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে এসেছেন, সেই নিয়ামতটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে যে আমাদের কাছে নেতা করে পাঠাচ্ছেন, তো এই নেতা হওয়ার একটা বড় কৌশল আছে। আমি সিরাত সম্পর্কে আজকে ছোট্ট করে একটা বিষয় আপনাদের কাছে ওপেন করতে চলেছি। আল্লাহ তুমি বলার শক্তি দাও, আর শ্রোতাকে বুঝে আমল করার শক্তি দিয়ে দাও। আল্লাহ তাদের অন্তরে একটা ভালোবাসা তৈরি হোক। নবী মুহাম্মদ আমাদের জন্য কি, এই কথা যদি অন্তরে ঢুকে যায় আমাদের আর সমস্যা থাকতে পারে না। আজকে আপনাকে বলে যায়, আচ্ছা বলুন তো হযরত মুহাম্মদের মার নাম কি গো? তাড়াতাড়ি বলুন। আমেনা। বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। জি, দুইজন শাইখুল হাদিস বসে আছেন। আমার প্রয়োজনীয় কথাগুলো আমি জিজ্ঞেস করে নেব। আল্লাহর বান্দা রাত দিন 24 ঘন্টা হাদিস নিয়ে পড়ে আছেন। যেটা প্রয়োজন হবে কোনো আমাদের মতো ছোট বক্তাকে জিজ্ঞেস না করে শাইখুল হাদিসদের কাছে জিজ্ঞেস করলে আহলে হাদিসের মান টিকে থাকবে, আহলে হাদিসের মান টিকে থাকবে। আমার মতো ফুচকি বক্তাকে জিজ্ঞেস করলেন এইটা কি হবে, আমি জেনেও বললাম, না জেনেও বললাম হ্যাঁ ঠিক আছে। এই ঠিক যদি বলে দেয় তাহলে ঝামেলা লেগে গেল। উনাকে জিজ্ঞেস করলেন, উনি একটা ভালোবাসার সাথে দেখে শুনে বুঝে বলবেন ভাই এটা ঠিক আছে, এটা ভুল আছে, ঝামেলা থাকতে পারে না। আমাদের মতো সমস্যাযুক্ত মুলবি সাহেবের কাছে জিজ্ঞেস করে আপনি নিজের সমস্যায় পড়িয়েন না। টাইম পার হচ্ছে, আমি ছোট্ট কথা আপনাকে বলে যাই। এই আল্লাহর বান্দা প্রয়োজন মতো আমি কথা জিজ্ঞেস করে নেব। আমাদের নেতা হযরত মুহাম্মদকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসছেন, তো বড় লম্বা একটা ইতিহাস। সিরাত থেকে আপনার কথা বলছি। কি গো? নবীজির দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? কেউ যেন স্বপ্ন যোগে বলছেন, আব্দুল মুত্তালিব তোমার বাড়ির ডান দিকে বাম দিকে সামনে একটা জমজম কূপ আছে। এই জমজম কূপটাকে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা জায়গা ফেলে করেছে, নোংরা জায়গা তৈরি করে দিয়েছে। আব্দুল মুত্তালিব ওই জায়গাটাকে তুমি পরিষ্কার করে দিবি। এটা তুমি আবেগের সাথে বলছি, এটা একটা ভাবনা চিন্তা স্বপ্নের মধ্যে দেখে। ও বাপ, আমরা স্বপ্ন দেখি কি না? দেখি তো। আমাদের স্বপ্ন কি? রাতে এক দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, খুব ভালো ভালো মিষ্টি দেখেছেন, রাতের স্বপ্নতে আপনি মিষ্টি খাচ্ছেন, তো ঘুম ভেঙে যখন গেল দেখছেন তো বুড়ো আঙুলটা মুখে ঢুকে আছে। এই আপনার স্বপ্ন। স্বপ্ন দেখছেন আপনার একতলা বাড়ি ছিল, হঠাৎ করে 5 তলা হয়ে গেছে। এগুলো স্বপ্ন হলো গো? এটা ইবলিস শয়তান আপনাকে ধোকায় ফেলেছে। ও আল্লাহর বান্দা, শয়তান যদি ধোকাতে ফেলে দেয়, খারাপ স্বপ্ন দেখেন তো কি করবেন? কোনো করণীয় আছে মাওলানা? এ কথাটা কি ঠিক? যদি স্বপ্ন খারাপ দেখি তো বাম দিকে 3 বার থু 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 করবেন তো? আজকে একটা শিক্ষা নিচ্ছেন। ও আল্লাহর বান্দা, ভালো স্বপ্ন যদি দেখেন তো প্রশংসা করবো কার? আল্লাহ। প্রশংসা করুন। দেখুন হযরত মুহাম্মদের দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কেউ যেন বলছেন স্বপ্ন যোগে, আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও। এই স্বপ্নটা উনি 3 দিন দেখলেন। কদিন? 3 দিন। দেখার পরে চিন্তা করছেন, না আমার বসে থাকা চলবে না, আমাকে কাজ করতে হবে। তাই ঘাড়ে একখানা কোদাল নিয়ে আর একটা ডালি নিয়ে চললেন। সে কোথায়? জমজম কূপ পরিষ্কার করতে গিয়ে। যেইবারে 2 বার কোদাল দিয়েছে, পরিষ্কার করা শুরু হয়েছে, হঠাৎ করে ঝামেলা লেগে গেল। ঝামেলা আটকে গেল। কি ঝামেলা আটকালো? গোটা গ্রামের লোকেরা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পর জিজ্ঞেস করে বলল, ও হে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। এই জায়গাটা জনগণের সবার জায়গা, এটা তো আল্লাহর ভালোবাসার জায়গা, এটা প্রদত্ত জায়গা। হে আব্দুল মুত্তালিব, এই জায়গাটা আপনি দখল করবার জন্য নিজে কাজ চালু করে দিয়েছেন, আপনি কাজটা করতে পারবেন না, আটকে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমি দখল করবার জন্য, তোমাদের জায়গা দখল করবার জন্য আসেনি। আমি একটা স্বপ্ন 3 দিন দেখলাম, আর এই দখল করবার জন্য না আসার পরে আমি তোমাদের ভালো উদ্দেশ্য নিয়ে জায়গাটার কাজ করার জন্য এসেছি। তোমরা আমাকে বাধা দিবে না, দিবে না, দিবে না।
গ্রামবাসীরা বলছে, হুজুর আপনি আমাদের এলাকার নেতা, সম্মানী লোক, তো আপনাকে বাধা দেওয়ার মতো শক্তি নেই, কিন্তু এই কাজটা আপনাকে করতে দেওয়া হবে না। বন্ধুরা আমার, তর্ক বিতর্ক চালু হয়ে গেল, ঝামেলা আটকে গেল। বন্ধুরা আমার, গোটা এলাকার লোক একদিকে, নবীজির দাদু আব্দুল মুত্তালিব একদিকে, উনি বলছেন আমি কাজটা করব, গ্রামবাসী বলছে কাজ করতে দেওয়া হবে না। সমস্যা লেগে গেল। তাফসীরের মধ্যে দুটো ভাষা পাওয়া যায়, লেখকদের দুটো মত বেরিয়ে এসেছে। কেউ বলছেন শেষ সময়তে আল্লাহর কাছে দোয়া করেছিল আব্দুল মুত্তালিব, কেউ বলছেন না না না, এমনিতে সাধারণ মন মসজিদ নিয়ে এমনি আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের একটা মত আপনাকে বলতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দা বান্দিরা, যখন লোকেরা তাকে কাজ থেকে আটকে দিলেন, কাজ বন্ধ করে দিলেন, আব্দুল মুত্তালিব ওই জায়গাতে বসে 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 আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরা, এ মানুষের দল, আমরা যদি আল্লাহর কাছে চাই, যখনই দোয়া করব আমরা আল্লাহর কাছে পেয়ে যাব। আল্লাহ একটা শর্ত বেঁধে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। মানুষের দল, পবিত্র হালাতে যদি কেউ আল্লাহর কাছে কোনো মাল চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে নেন, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। বন্ধু আমার, আব্দুল মুত্তালিব দোয়া করলেন, দোয়া গ্রহণ হয়ে গেল, দোয়া গ্রহণ হয়ে গেল। দোয়াটা কি করলেন? আল্লাহ গো, আমাকে আজকে গোটা এলাকার লোকেরা বাধা প্রদান করেছে, কাজ করতে আমাকে দেয়নি, কিন্তু মাবুদ আমি তাদের কাছে হেরে গেলাম, আমি তাদের কাছে হেরে গেলাম, আমি চুপসে গেলাম। এই চিন্তা ভাবনার কথা একজন রাবী বলেছেন। দ্বিতীয় নাম্বার কথা, উনি চিন্তা যে কথা বলেছেন, যে দোয়াটা করেছেন, এই দোয়াটা এমনিতে স্বাভাবিক মনে দোয়াটা করেছেন। দুটোর কথা আপনাকে আমি বলতে আরম্ভ করলাম। মানুষের দল, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত মানল, আল্লাহ আমাকে তুমি একটা ভালোবাসা দাও। ভালোবাসাটা হলো, তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, আমি একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। বাপ, এটা দান হলো না, সাদকা হলো না, মানত হলো? একটু বুঝে বলেন। মানত, যেটা মানত সেটা শোধ করতে হয়। দেখেন, আপনাকে 1 মিনিট বুঝাই। আপনাদের এলাকায় আপনাদের স্ত্রীরা, আপনার মায়েরা কি করে, 10টা ডিম জোগাড় করেছে, মুরগির নিচে দিয়ে দিয়েছে। মুরগির নিচে দেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ এই মুরগির বাচ্চাগুলো যদি 10টায় উঠে, আর মুরগির বাচ্চাগুলো যদি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা বলুন, যে মেয়েটা ডিমগুলো ঢুকাচ্ছে, মুরগির বাচ্চা কোনোদিন মানুষের বাচ্চা মানুষ হবে? তো প্রথম নাম্বারে ভুল, মুরগি হবে। তো ও চেয়েছে আল্লাহ মুরগিগুলো যেন টাটকা হয়ে বেঁচে থাকে, আর সবগুলো মুরগিতে যেন ডিম পারে, মানে অ্যাডাল হয়, তখন আমি একটা মুরগি মাদ্রাসা দান করে দেব। আল্লাহকে এই কথাটা বলছেন, এটা দান না সাদকা? সাদকা হলো, সাদকা মারা হলো। আল্লাহর বান্দা দেখুন, যেটা মানত মানলেন দিয়ে দিব। মাওলানা এর ফতোয়াটা 1 মিনিটের জন্য দেন, দিতে হবে কি না? জি 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 জি, ঝামেলা শেষ। আপনি আল্লাহর কাছে মানত মানলে 10টা মুরগি আমার আছে, যদি বেঁচে থাকে 1 কিলো করে ওজন হয়, তো একটা মুরগি মাদ্রাসা দিয়ে দিব। আর হঠাৎ করে 3 দিন পর এমন চুন পায়খানা করে 10টাই শেষ, বলেন এখন ওই যে মানতটা মেরেছিলেন, সে মানত শোধ করতে হবে কি হবে না? হবে। বুঝে গেলেন তো? এরকম মানত মেরেছেন। কোনো খ্যাপা লোক আছে, স্ত্রীর পেটে হাত দিয়ে বলছে, স্ত্রী এই তোর পেটে কি বাচ্চা আছে জানি না, যদি ছেলে হয়, আমাদের তো সবই মেয়ে, যদি একটা ছেলে হয়, তো একটা ছেলে হলে গোটা পাড়ার লোকে উঁট জবাই করে খাওয়াবো। খুব তো মানত মেনে দিলেন, বলতে সহজ লাগলো, কিন্তু যে উঁট কিনে খাওয়াবে তার মুরগি কেনার টাকা নাই। কি বলেন? মানত মেনে নেছে, আর আল্লাহর ইচ্ছা বেটা হয়ে গেছে, মানত লাগবে
ওকে এখন 6 মাস দিল্লি খাটতে হবে, 50,000 জোগাড় হবে, তবে উট কিনতে পারবে, তাহলে মানুষকে খাওয়াতে পারবে। কি বাপ? তো বুঝে সুঝে মানুষটা মানিয়েন। এ আল্লাহর বান্দা ঝামেলা লেগে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব। আল্লাহ বলছেন, বান্দা তোর মনটাকে কবুল করলাম, দোয়া কবুল করলাম। শুরু হলো বেটার লাইন। 2025-এ একটা, 26-এ একটা, 27-এ একটা, এই করতে করতে 10টা বেটা হলো। খুব সংক্ষেপে টাইম বা বলছি আপনাকে, 10টা বেটা হলো। আর আল্লাহ বলছেন, এর ভিতর থেকে আমি আখিরি পয়গাম্বার বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছে তোমাদের কাছে মডেল প্রমাণ করব। কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, আমি তোমাদের কত ভালোবাসি, আমি তোমাদের কত মহব্বত করে, আমি তোমাদের কত প্যার করে, তোমাদেরকে জাহান্নামে যেতে দিব না। তাই তো তোমাদের কাছে একজন মডেল পাঠিয়ে দিলাম, তোমাদেরকে সোজা পথ দেখাবার জন্য আসবে। আর এই লোকটা তোমাদের যা থিওরি বলবে, কোনো ব্যক্তি যদি মেনে নেয়, তার জীবনের বৈশিষ্ট্যগুলো তার জীবনে বাস্তবায়িত করে না, জান্নাত যেতে অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবীর দাদু দোয়া করলেন, কবুল হয়ে গেল। 10 জন ছেলে জন্ম হলো। সংক্ষেপে আপনাকে বলতে আরম্ভ করলাম, যখন 10 জন ছেলে যুবক হয়ে গেল, একজন ছেলের বয়স 32 বছর, একজনের 30 বছর, একজনের 28 বছর, এই করতে করতে সবচাইতে ছোট বেটার বয়স 17-18 বছরের মিডিল বয়সে মত ইখতিলাফ আছে। কেউ বলছে 17, কেউ বলছে 17.5, কেউ বলছে 18, ইখতিলাফ আছে বাপ, ইখতিলাফ মতবিরোধ আছে। ছেড়ে দেন কথাটা, ছোট বেটার বয়স 17-18 মিডিলে। ও আল্লাহর বান্দা, সবগুলো বেটা যখন সামনে ঘুরছে, তখন বাপের মাথায় একটা টনক নড়ছে। কি? আল্লাহ, আজ থেকে 30 বছর আগে তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, তো একটা বেটা কুরবানি করব। তো আমার তো টাইম হয়ে গেছে, আমার সব কটাই বেটা যুবক হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, তো আমার এই বেটাগুলোর ভিতরে কাকে কুরবানি করব? ও আল্লাহর বান্দা, আপনার বাড়িতে 5টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, আর একটা ছেলে আপনার অন্ধ এবং ল্যাংড়া, কিছুই কাজ করার মতো নয়, উপযুক্ত নয়, একবারে বেকার ছেলে। ওই ছেলেটাকে আপনার গ্রামের লোক কিংবা কোম্পানির লোক কিনতে এসছে, আপনাকে বলছে, ও আব্দুর রহমান ভাই, তোমার যে 5টা ছেলের ভিতরে একটা প্রতিবন্ধী আছে, এই ছেলেটাকে বিক্রি করবা? তো বলছে, কেন ভাই, বিক্রি করলে কি করবে? বলে, তোমাকে আমি 5 লাখ টাকা দাম দেবো, তোমার ছেলেটাকে কিনে নিয়ে যাব, আর আমাদের কোম্পানিতে একটা পাঠা লাগে, জরুরি নাউজুবিল্লাহ, পাঠা দেওয়াটা শরীয়তে যায় না, আমাদের কোম্পানি স্টার্ট করছি, দেখে একটা মানুষ খাবে, বলি লাগবে, এই বলিতে তোমার ছেলেকে দিব। এই বাপ কেউ আছেন 5 লাখ টাকা আপনার ন্যাংড়াকে বিক্রি করতে পারবেন? পারবেন না। তার মানে বুক ছেড়ে একটা ভালোবাসা আছে। যদিও আমার ছেলে, বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের চিন্তা, হে রব্বুল আলামিন, আমি তোমাকে 30 বছর আগে কথা দিয়েছি, কিন্তু আজকে আমাকে হাতে হাতে কাজ দেখাতে হবে। হে রব্বুল আলামিন, আমি এই 10টা বেটার ভিতরে কোন বেটাকে কোরবানি করব? রহমান তুই চল, সাত্তার তুই চল। সবাই বলছেন, না না না, আমি যাব না। বন্ধুরে আমার ঝামেলা লেগে গেল। বাপ চিন্তা করতে আরম্ভ করলেন, এইরকম করে সমাধান হবে না, আমাকে একটা কাজ করতে হবে। তাই তো 10টা ছেলের নাম লেখার পর, 10টা লটারির নাম লেখার পরে, এক জায়গায় সবগুলোকে মিক্সচার করে দেওয়ার পরে, বাপের চিন্তা, এইখানে লটারি করা হবে, লটারিতে যার নাম উঠবে, ওই লোকটাকে নিয়ে গিয়ে আমি আমার স্বপ্নের কাফারা পূরণ করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে নবী তোর আইন চলে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে, একবার জোরে বলল সুবহানাল্লাহ। লটারি চালু হয়ে গেল। বাপের মনে যে ধান্দাটা, লিখার মধ্যে অনেকের মত আছে বাবা, আর রাহিকুল মাকতুমের কিছু কথা, সিরাতুন নবী থেকে কিছু কথা, বিভিন্ন বই থেকে কিছু কথা শোনার পর, বুঝার পর আপনাকে বলতে আরম্ভ করলাম। হে মানুষের দল, 10 জন ছেলে যখন নাম লটারিতে করেছেন, বাপের মনে মনে একটা টার্গেট, একটা ধান্দা, হে আল্লাহ, আমার 10টা বেটা সবই তো মায়ার বেটা, আমার 10টা বেটার ভিতরে যত মায়া আছে, তার চাইতে আমার একটা ছোট বেটা নাম তার আব্দুল্লাহ, আব্দুল্লাহর উপরে আমার সবচেয়ে বেশি মায়া আছে।
ও আল্লাহর বান্দা, 5টা আপনার ছেলে, এই 5টা ছেলের ভিতরে কোনো ছেলের পরে একটু বেশি ময়া হয় না? তো বাপ চিন্তা করছে লটারি তো করব। আল্লাহ গো, সবারই লটারিতে নাম উঠলে আমি মানতে পারবো, কিন্তু আব্দুল্লাহ নামটা যেন না উঠে। কার চিন্তা? বন্ধু আমার, লটারি করে দেওয়া হলো। চোখ বন্ধে লটারিটা হাত দিয়ে 1 নম্বরে কাগজটা বের করে দেখছেন, ও আল্লাহর বান্দা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আমি কাকে রাজত্ব দান করব আমার ক্ষমতা, আমি কাকে সম্মান দেব আমার ক্ষমতা, কাকে জিল্লতির ভিতরে ফেলবো আমার ক্ষমতা। হে মানুষের দল, তোমরা কার সম্মান বাড়াতে পারবে না। আমি যদি আল্লাহ চেয়ে থাকি, আমি যদি কাউকে জিল্লতের মধ্যে ফেলে দিই, তোমরা কেউ নেই তার সম্মান বাড়িয়ে দিবে। বন্ধুরে আমার আল্লাহ খবর দিয়ে পাঠিয়ে দিয়েছেন, হে মানুষের দল, সম্মানের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। আব্দুল্লাহ সম্মান বেড়ে গেল। আপনি এখন বলবেন, মাওলানা সম্মানটা কি করে বাড়লো, কি করে বাড়লো? ছোট্ট একটা গল্পের মাধ্যম দিয়ে ইমানের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, মা বোন আমার, 1 মিনিটের জন্য আপনি চুপচাপ করে মুখটা বন্ধ করে নেন। দাদা বন্ধুরা আমার, অ্যালার্ট হয়ে আমার কথা শোনান। নবী মুহাম্মদের দাদু লটারিতে হাত ভরে যখনই কাগজটা তুলে পড়তে আরম্ভ করা, 9 জন ছেলের নাম উঠলো না। যাকে জবাই করতে চাইছিল না তার নামটা 1 নম্বরে উঠে গেছে। কপালে হাত। আর যাকে বেশি মহব্বত করি সেই নাম্বারটা উঠে গেল। চিন্তা শুরু হয়ে গেল, মনে মনে ভাবনা। দেখেন, অন্য কিতাবে প্রমাণ করছে, নিজের বাপ চিন্তা করছে, মনে আমার লটারিটা ঠিক হয়নি। আবার সব নামগুলোকে এক জায়গায় মিক্সচার করে দিয়ে একটা ছোটো বাচ্চাকে বলে, এই শোন, তুই আমার হাতটা বড্ড খারাপ হাত, যাকে আমি বেশি ভালোবাসি তার লটারিতে নাম উঠে গেছে, তুই শুন। এসে বলছে, বাপ একটা চোখ বন্ধ করে আবার তুলতো। 2য় নাম্বার লটারি চলছে। ছোট বাচ্চাটাকে ভালো করে মিক্সচার করে দেওয়ার পর, আল্লাহর বান্দা তুমি একটা নামগুলো ওঠাও। যখনই নাম উঠাতে বলেছে আল্লাহর বান্দা নামটা উঠে, আবার যখনই পড়া আর কোনো ছেলের নাম উঠলো না, আবার আব্দুল্লাহর নাম উঠে গেছে। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ তাহলে তুমি কি আমার ছেলেকে গ্রহণ করে নিয়েছো, আমার ছেলেকে কুরবানি মনে করে নিয়েছো? হে আল্লাহ, আমি আর কোনো সমস্যা মনে করব না। আমার কলিজার টুকরো আব্দুল্লাহকে নিয়ে কাবা ঘরের সামনে গিয়ে জবাই করে দিব। দেন ও আল্লাহর বান্দা তাকান। আব্দুল্লাহকে বলছে, বেটা তোর লটারিতে নাম উঠে, চল তোকে কুরবানি করি। আব্দুল্লাহকে নিয়ে চলতে আরম্ভ করলেন। খুব শর্টকাটে আপনাকে বলে যাচ্ছি বাবজান, সব ছেড়ে ছুড়ে শুধু বিডিনের কথাটা আপনাকে বোঝাবো। আর এমনভাবে আমাদের কাছে বিশ্বনবীকে নিয়ে আসছেন আমাদের কাছে মডেল প্রমাণ করার জন্য। ওনাকে মানলেই জান্নাত। আল্লাহ বলছেন, বান্দা তোমরা জাহান্নামে চলে যাবে, হযরত মুহাম্মদকে মানলে তোমাদের ঠিকানা জান্নাতে হবে, না মানলেই তোমাদের ভুল ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এই কথা বোঝাবার জন্য আপনাকে ওয়াজ শুরু করেছি। আব্দুল মুত্তালিব বেটাকে জবাই করার জন্য নিয়ে গেলেন কোথায়? কাবার সামনে। ও আল্লাহর বান্দা, কাবার সামনে জবাই করতে যাবে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? জবাই করতে চলেছে তো রাস্তা দিয়ে দ্রুত গতিতে ঘোড়া তাড়াতে তাড়াতে একজন মহিলা ঘোড়া তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আব্দুল মুত্তালিবের হাতে বড় ছোরা, দেখছেন ছেলেকে জবাই করতে যাবে, এমন তো সময়তে মেয়েটা ব্রেক করে দাঁড়িয়ে গেছে, ঘোড়াকে দাঁড় করে দিয়ে 1 পা 2 পা করে এসে বলছেন, চাচা এই কি কাণ্ড আপনি করছেন? এটা আপনার কে? বলে, ছেলে। আপনি কি করতে চলেছেন? সম্পূর্ণ ঘটনা খুলে বলছেন, মা এই ব্যাপার। মেয়েটা বলছেন, আমার দেহে প্রাণ থাকতে তোমার বেটা আব্দুল্লাহকে জবাই করতে দিব না, দিব না, দিব না। আব্দুল মুত্তালিব বলছেন, তুমি কে? তোমাকে আমি চিনি না, জানি না তুমি কোন জায়গার মেয়ে, তুমি আমাকে বাধা দিচ্ছ। আমার কাজে বাধা দেওয়ার কারণটা কি বুঝতে পারছেন? কিছু বলছেন? আল্লাহু আকবার। প্রতি যার সাথে যতটি ছেলে হারিয়েছে কুড়িয়ে নিয়ে গেলে বাপ 1 কোটি হতো গো। দেন দেন বাচ্চাটাকে নিয়ে আসেন, ছোট্ট বাচ্চা দেখে মজা লাগছে। জি জি জি, ক্যামেরার সামনে নিয়ে আসেন। মা আপনার ডান দিকে বাম দিকে দেখেন তো, বাদাম খাওয়া বাদ দেন, বাদাম খাওয়া বাদ দিয়ে ছেলে ভুলে গেছেন, মেয়ে ভুলে গেছেন। এই যে একটা মেয়ে হারিয়ে গেছে। জি, আমার 2টো মেয়ে। গতবার এ সময় আপনাদেরকে ফোন বলেছিলাম, বাপ আমার মেয়ে একটা হয়েছে, অসুস্থ আছে, দেখেন 2টা হয়েছে, আরেকটা নিয়ে 3টা করব, চিন্তা নাই। হসপিটালে ছিল। এই ছোট্ট বাচ্চাটা হারিয়ে গেছে, দেখেন মা বাপের জন্য খুব কান্না করছে। যদি আপনার থাকে স্টেজে কাউকে পাঠিয়ে দেন, নিয়ে যান। বাবা ছান শোনা শোন। জি, বড় মহব্বতের জিনিস গো। মা ওদিকে ছটফট করছে, হারিয়ে গেছে না? দেখেন তাকান আমার দিকে। মা আপনার মেয়ে হারিয়ে গিয়েছে, ছুটে যেতে পারে, হারিয়ে যান না বাবা। এখনকার ছেলে সব ডিজিটাল ছেলে তো বাপ,
মা গল্প করছে, দুটো কথা করে ছুট করেছে উঠে গেছে। মার তো দোষ নাই, ছেলেরই দোষ আছে, ও জিভার চাটে হারিয়ে গেছে, বুঝতে পারেননি। ছেলেকে নিয়ে যাবেন বাজারে, খুব টার্গেট নিয়ে থাকবেন, ওর থাকতে থাকতে দৌড় মেরে দিবে কোন দিকে আপনি খেয়ালই পাবেন না। শোনা বসো, দেখেন তাকান তাকান, আমার টাইম পার হচ্ছে। কি কথা বলছিলাম? আপনি বলিয়েন না, আমি জানছি মনে আছে, কিন্তু শ্রোতাকে জাগিয়ে রাখছি যে আছে না চলে গেছে, এটা প্রমাণের জন্য। জবাই করতে যাবে, মেয়েটা বলছেন বন্ধ করুন। কেন? একে জবাই করতে দেওয়া হবে না। বলে আপনি যাকে জবাই করছেন একে চিনেন? তো বলছে আমার বেটা আমি চিনবো না, তো তুমি কি করে চিনো? তখন মেয়েটা বলছেন, চাচা শোনে নাও, তোমার চাইতে তোমার বেটাকে আমি বেশি চিনি, যদি না চিনতাম তো তোমার ছেলেকে বাঁচাবার জন্য ছুটে আসতাম না, আর তুমি চিনো না তাই তো তোমার হাতে বড় ছোড়া, নিজের হাতে জবাই করে দিই দুনিয়াটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছ। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে তোমার ভাষা আমি কিছুই বুঝতে পারি না। মেয়েটাকে বলা হলো, ও মেয়ে বলে দাও আমার বেটাকে তুমি কি করে চিনেছ, কেমন করে জেনেছো, একবার বলে দাও। বন্ধু আমার যখনই কথা বলা তখন মেয়েটা বলছেন, চাচা আমার নাম হলো মারিয়াম। মনে করবে নামটা, আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল। কি বললাম? ওয়ারাকা বিন নওফাল। কোথায় বাড়ি? অমুক দেশে। সম্পূর্ণ পরিচয় হয়ে গেল। আল্লাহর বান্দা শুনে যান। আব্দুল মুত্তালিব বললেন, বেটি রে আমার বেটাকে কেমন করে চিনলে? অত দূর তোমার বাড়ি, আমার আব্দুল্লাহ সম্পর্কে কেমন করে তোমার ধারণা হলো? তখন মেয়েটা বলছে, চাচা আমার বাপ হলো তাওরাতের পণ্ডিত, জ্ঞানী মানুষ, জ্ঞান উন্নয়ন করতে আরম্ভ করেন, কেতাব বড় বড় পড়েন, আর কেতাব যখন পড়তে আরম্ভ করতেন আমার বাপের পাশে বসে বসে আমি কেতাব পড়া শুনতাম, বই পড়া শুনতাম। ও চাচা আমাদের মক্কার জমিনে একজন ছেলে জন্ম হবে যার নাম হবে আব্দুল্লাহ, তার দেহের গঠন হবে এরকম, তার বৈশিষ্ট্য হবে এমন। এমন কিছু নিয়ামতের কথা বললেন। তারপরে বলছেন, চাচা গো শুনে নাও, সে আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে, আর আল্লাহ তাকে পৃথিবীর মডেল করে বলবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও, এই ছেলেটাকে তোমাদের জন্য রহমত বানিয়ে দিয়েছি, একে তোমাদের জন্য বরকত বানিয়েছি। যারা তোমরা মেনে নেবে হযরত মুহাম্মদকে মেনে জান্নাতে চলে যাবে, যারা হযরত মুহাম্মদকে মানবে না জাহান্নামে পড়ে থাকতে হবে। ও চাচা তুমি জন্ম দিয়েছো বটে, কিন্তু তোমার বেটা চিনতে তুমি পারোনি। আমি যেদিন থেকে আমার বাবার কাছে শুনেছি এই ছেলেটা কে হতে পারে, এই ছেলেটা কে হতে পারে, এই ছেলেটা কে হতে পারে, বাপ আর বেটি মিলে যেটা গবেষণা করতে পেরেছি, ধারণা করতে পেরেছি, ওই ছেলেটা আব্দুল্লাহ। যেদিন আমার বাপের কথার সঙ্গে আমার মিল হয়েছে, আব্দুল্লাহকে আমি চিনে নিয়েছি। ও চাচা শুনে নাও, সেই দিন থেকে আমি আব্দুল্লাহকে মনে মনে ভালোবেসে নিয়েছি। যদি আমার নসিবে থাকে আব্দুল্লাহকে আমি বিয়ে করব, আর আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে। জানি না এই খলার মালিক আল্লাহ কি রেখেছে। অতএব আমি বেঁচে থাকতে এই আব্দুল্লাহকে জবাই করতে দিব না। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের মাথা হাই ডিগ্রি, হাই ভোল্টেজে উঠেছে। তুমি কি বলছো? বলে, হ্যাঁ চাচা যদি পরীক্ষা করতে চাও তো আমার কথা একটা শোনো, বেটি তোমার কাছে কিছু কৌশল আছে? বেটি বলছে, হ্যাঁ কৌশল আছে। একটা কাগজ বলে দান তো দাদা, বুঝায়। হ্যাঁ কি কৌশল আছে? বলে, চাচা তোমার ছেলেকে নিয়ে চলো কবিরাজের কাছে একটু পরীক্ষা করে আসি। যেই কবিরের কাছে নিয়ে যাব সে আমার বাপের মোকাবিলা করার মতো কবিরাজ, ভালো তত্ত্ববহুল কথা বলতে পারে, চলুন ওর কাছে। দেখেন আব্দুল মুত্তালিব গোটা 50 লোককে নিয়ে, কিছু গ্রামের লোকজনকে নিয়ে, মেয়েটাকে সঙ্গে করে, আব্দুল্লাহকে সঙ্গে করে চললেন কোথায়? কবিরাজের বাড়ি। কবিরাজের সামনে যাওয়াতেই কবিরাজকে যখনই মনের বাক্য ওটা খুলে বলা, কবিরাজ আপনার কাছে আমরা এসেছি এই কারণ, যখনই বলা তখন কবিরাজ ঘর থেকে বড় একটা কেতাবের শাড়ি নিয়ে এসে কেতাবের দিকে তাকায় আর আব্দুল্লাহর দিকে তাকায়। কেন তাকাচ্ছে? এই কেতাব যা প্রমাণ করছে আব্দুল্লাহর বৈশিষ্ট্যে তার লক্ষণ পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আব্দুল্লাহকে মৃত্যুকালে আমরা তার জন্য ইন্না লিল্লাহ বলতে পারবো না, একটাই কারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে মরেনি আল্লাহর বান্দা। তাহলে আমাদের কত কপাল ভালো গো, নবীজির বাবা ইসলাম কবুল করতে পারেননি, আমাদের কত কপাল ভালো। আল্লাহ আমাদেরকে দয়া করে কোটি কোটি মানুষকে টপকে দিয়ে আমাকে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমাদের অন্তরটা ভালোবাসাতে ভরেছে তো, ভরেছে তো।
দেখেন নবীজির মায়ের জন্য নবীজি দোয়া করছেন, জিবরাইল খবর নিয়ে এসে বলছেন নবী আপনার মার জন্য দোয়া করতে পারবেন না কেন? বলে আপনার মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেনি, 360টা দেব দেবতার পূজা করেছে, অতএব আপনার মার জন্য দোয়া করতে পারবেন না। কিন্তু হযরত মুহাম্মদ কাদের জন্য? আমাদের জন্য, মাতালের জন্য, জিনাখোরের জন্য, সুদখোরের জন্য, মানুষের জন্য দোয়া করবেন। এই জন্য তো আমি বলি দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ও গো দুধমা হালিমা। টাইম নেই, গাজার বলে আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা দেখেন, ছোট্ট মেয়েটা চাচাকে নিয়ে গেল কার কাছে? কবিরাজের কাছে। কবিরাজ মিলিয়ে বলছেন, ও আব্দুল মুত্তালিব তোমার বেটার কত দাম তুমি নিজের চোখে দেখতে পারবে, যদি তুমি আমাকে লটারি করতে বলো তো লটারি করব। এই খেলাটা কোথায় আছে? আর রাহেকুল মাকতুমে আছে, কালকে পড়বেন, হিসাব বুঝে যাবেন। ও আল্লাহর বান্দা শাইখুল হাদিস বসে আছেন। দেখুন আপনাকে বলি, কবিরাজ বলছেন তোমার বেটার একটা খেলা খেলতে হবে, লটারি। এই লটারিতে তোমার বেটার দাম কত তুমি নিজের চোখে দেখবে। তুমি যদি লটারি খেলতে চাও তো এই লটারির জন্য তোমাকে 5 লক্ষ টাকা খরচ করতে হবে। বুঝার জন্য ওয়াজ করছি বাবা, সেই যুগে কিন্তু 5 লক্ষ টাকার অনেক মূল্য ছিল, আমাদের কাছে মূল্যহীন হয়ে যেতে পারে। দেখেন বলছেন কি, 10টা উট দিয়ে প্রথম নম্বরে খেলাটা হবে। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে আব্দুল মুত্তালিবের নাম, এই দুটো নামের খেলা চালু হয়ে যাবে। লটারি ঘুরতে ঘুরতে যদি আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে যায়, তোমাকে আরও 10টা উট দিয়ে যোগ করে 20টা উট দিয়ে খেলা খেলতে হবে। তারপরেও যদি আবার 10টা দিয়ে আব্দুল্লাহর নাম আটকে যায়, আবার তোমাকে 10টা দিয়ে 30টা করতে হবে। এই করে চলতে থাকবে, যতক্ষণ আব্দুল্লাহর নাম টপকে গিয়ে উটের নামে না পড়বে ততক্ষণ খেলা বন্ধ হবে না। যদি তুমি খেলতে বলো তাহলে খেলা খেলবো, নাহলে খেলা খেলবো না। একটা উটের দাম বর্তমানে কত গো? 50, মিনিমাম একটা 50। তো এই 50,000 টাকার উটগুলো 10টা এক জায়গায় জমা করে লটারি খেলে দেওয়া হলো। বন্ধুরা আমার শোনন, লটারি চালু হয়ে গেল। 10টা উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে, লটারি ঘুরিয়ে দেওয়া হলো। যেরকম কবিরাজ বলেছিলেন সেই মতো কাজ হয়ে গেল। আব্দুল্লাহর নামে আবার কাটা এসে দাঁড়িয়ে গেল, লটারিতে আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব শুনে নাও, তোমার বেটার দাম 10টা উট নয় আরো বেশি আছে, আরো 10টা যোগ করে 20টা উট একদিকে হয়ে গেল, লটারি করে দেওয়া হলো। আবার আব্দুল্লাহ নাম উঠে গেল, 30টা দেওয়া হলো, 40টা দেওয়া হলো, 50টা দেওয়া হলো, 60টা দেওয়া হলো। আব্দুল মুত্তালিবকে কবিরাজ বলছেন, দেখে নাও মক্কা জমিনে যত ছেলে আছে সবচেয়ে দামি ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর বীর্য থেকে আখিরি পয়গম্বর নিয়ে আসবে। আল্লাহ বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার খেলা তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না, পারবে না। 80টা উট চলে গেল, 90টা উট চলে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমার ছেলের এত দাম, আল্লাহ সব বাড়ি আব্দুল্লাহ নাম উঠছে, কাঁটার পরিবর্তন হয় না। 90টা উট যখন শেষ হয়ে গেছে, কবিরাজ বলছেন এবার ফাইনাল খেলা, এবারই ফাইনাল খেলা। একদিকে 100টা উট আর একদিকে আব্দুল্লাহর নাম। যদি লটারিতে লেগে যায় আব্দুল্লাহ টুপকে গিয়ে উটের নামে, আব্দুল্লাহ বেঁচে যাবে। দেখেন আব্দুল মুত্তালিবের প্রসঙ্গে আমি আল্লাহকে বিশ্বাস করার কথা বলছি। আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পরও 300 দেবতার কাছে গিয়ে মাথা নত করতেন। এই জন্য তার পরিচয় নোংরা জায়গায় চলে গেছে, ইমানের জায়গায় রায়। আমরা কটা আল্লাহকে মানি গো? কটা আল্লাহকে মানি আমরা? এক আল্লাহকে ছাড়া যদি আর কাউকে মেনে রাখে তো আপনাকে নামাজ পড়তে হবে না, যত দুনিয়ার খারাপি কাজ আপনি করে চলেন। এক আল্লাহ ছাড়া যদি আরো আল্লাহ আপনার মনে যে থেকে যায়, মাথায় ঢুকে যায়, তার নামাজ রোজা হজ জাকাত আপনার সবই, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি এখনো বলছেন আল্লাহ একটা আছে, না দেখে আমাদের বিশ্বাস আছে। মাবুদ এই বিশ্বাস কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখিও। আল্লাহ আমার এই বিশ্বাস আমাকে যেন জান্নাতের ঘর পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন তো, বিপদের সময়কার জন্য আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে দেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছেড়ে দিলাম কথা। লটারি এবার 100টা উটের। বন্ধু আমার, লটারি চালু হয়ে গেল। 10টা উট নয় 100টা উট একদিকে, আব্দুল মুত্তালিবের নাম একদিকে, লটারি চালু হয়ে গেল। লটারির কাঁটা ঘুরতে ঘুরতে এসে দুইটা কাঁটার কাছে দাঁড়িয়ে গিয়েছে। একবার আব্দুল্লাহ নাম, একবার উটের নাম। আব্দুল্লাহ নাম, উটের নাম। আর যতগুলো লোক ছিল আব্দুল্লাহকে মাথার সাপোর্টে ছিল, এরা হবলের কাছে প্রার্থনা করে বলছেন, হবল বাঁচাও। সূর্যকে দেব বলে বলছে, দেব তুমি বাঁচাও।
বাঁচাও, অনেক রকম কান্না করে। কিন্তু বলুন তো, সূর্য কাউকে বাঁচাতে পারবে? গণেশ কাউকে বাঁচাতে পারবে? দেব হবল কাউকে বাঁচাতে পারবে? না না না, বাঁচাবার শক্তি তারা রাখে না, নিজেই তো বাঁচবে না, কেমন করে অন্যকে বাঁচার চেষ্টা করবে? এই জন্য তো আপনাকে বলা হয়, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে, কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মুজিরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, টাকা চাইলো না, স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ বাঁচাবে তার কাছে না গিয়ে পীরের কাছে হাত তুলে গিয়ে কেউ কেউ করে কেঁদে নিয়ে সন্ধ্যার সময় ফিরে এসে বলছেন, বাপ তুমি কিছুই করতে পারলে না, তোমার বাপ তো কিছু করতে পারবে না, তার কারণ ও কিছু করার মতো ক্ষমতা নেই। ছেড়ে দিলাম কথা। আল্লাহর বান্দা যারা মূর্তি পূজা সূর্য পূজা করে কাঁদছে, বুঝতে এখনো পারেনি, আপনার কাছে আমি বলে যাই, হে আল্লাহর বান্দা, দেখুন আব্দুল মুত্তালিবের 100টার খেলা চালু হয়ে গেল। কি একবার লটারির কাঁটা গিয়ে দাঁড় হলো কোথায়? কোথায়? লটারির কাঁটা গিয়ে 100টার বেলাতে দাঁড়িয়ে গেল কার কাছে? আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ নামটা ভেদ করে গিয়ে উটের নামে দাঁড়িয়ে গেল। যখনই দাঁড়িয়ে গেল, নিজের নিজের দেবতার কাছে প্রশংসার শেষ নাই। কারাগো? আব্দুল মুত্তালিবের চেলাচামটা যারা ছিল, সেই দেবতার কাছে গিয়ে কেঁদে 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 যা করেছিল, আনন্দে উল্লাসে ভরে দিল। আব্দুল মুত্তালিবকে কবিরাজ বলছেন, ও আব্দুল মুত্তালিব শুনো, এই যে 100টা উট মানতের জন্য কার্যকর হয়েছে, এই উটগুলোকে গ্রামবাসীকে খাইয়ে দাও, এলাকাবাসীকে খাইয়ে দিয়ে ঝামেলা মিটিয়ে দাও। এই কথাটা একটু লম্বা করে চলে যাচ্ছে বাবা, আমি বলতে আর পারলাম না। আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে আসছেন কোথায়? বাড়িতে। নিয়ে আসার পরে গালে কপালে চুমা করে বলছে, ওরে শোনা আমার রে, তোকে আমি 100টা উট দিয়ে বাঁচাতে পেরেছি। 100টা উটের দাম 50 লাখ টাকা। তোমার মতো ছেলেকে আমি 50 লাখ টাকা দিয়ে ফিরিয়ে আনতে পেরেছি। হাজারবার প্রশংসা করছে, আর তার গালেও মুখে চুমা করছে। বেটারও মুখে টেনশনের দাগ, বাপের মুখেও টেনশনের দাগ। দুই বাব্বাটা মন ফ্রি করার জন্য হঠাৎ করে বাপ বলছেন, আব্দুল্লাহ একটা খবর আছে। কি খবর আছে? বলে তোর দোষ আব্বার বাড়িতে বেড়াতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কোথাকার জল কোথায় যাচ্ছে, আর খেলার মালিকের নাম আল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, আব্দুল মুত্তালিব বললেন, বেটা চল তো দোষ আব্বার বাড়ি বেড়াতে। হে আল্লাহর বান্দা চললেন দোষ আব্বার বাড়িতে বেড়াতে। চলতে 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 যেইখানে নবী মোহাম্মদের আব্বা আব্দুল্লাহকে নিয়ে গেলেন, ওই জায়গাতে চলে যাওয়া হলো। দোস্তের বাড়ি বেড়াতে যাওয়া হলো। আর দোস্তের বাড়িতে বেড়াতে যাওয়ার পর যে কীর্তিটা ঘটলো, যে খবরটা ঘটলো, হে মানুষের দল, এখন আপনাকে বলে যাবো মৌলানার কাছে জিজ্ঞেস করার পর। মৌলানা